রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা এটা কার আদেশ? সন্দেহ আছে কোনো? পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় মানব জাতিকে, বিশেষত মুমিন যারা আল্লাহর প্রতি ঈমান যারা ধারণ করে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠান, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশুমার অসংখ্য অগণিত রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারাও দরুদ পাঠায়। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অতএব হে নবী, হে ঈমানদার যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছো, তোমরা সাল্লু আলাইহি, তোমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করো। ওয়া সাল্লিমু তাসলিমা, অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শান্তি বর্ষণের মুনাজাত দোয়া তোমরা করতে থাকো। সুবহানাল্লাহ। তো আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি হৃদয়ের গভীর থেকে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি, ঠিক কিনা? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেই হবে। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ভালোবাসে, আল্লাহকে তো ভালোবাসে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, অথবা ভালোবাসলেও অর্ধেক অর্ধেক 50-50 ভালোবাসে, মাঝে মাঝে ভালোবাসে আবার মাঝে মাঝে ভালোবাসা পরিপন্থী কথা বলে, তাহলে সে কি মুমিন থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়ের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আমরা আমাদেরকে যতটুকু ভালোবাসি, নিজেদেরকে যতটুকু ভালোবাসি, তার চেয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আমি যদি নিজেকে মুমিন বলে স্বীকার করি, যদি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেই, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? সবাইকে জবাব দিতে হবে, কাকে ভালোবাসতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেই হবে। পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 6ষ্ঠ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কাছে তাদের হৃদয়ের চেয়েও, তাদের নফস, তাদের যে সত্তা, একজন মুমিনের কাছে তার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার পরিবার পরিজন, সকল মানুষ, এমনকি নিজের জীবনের চেয়েও আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো কাছে প্রিয় হতে না পারি, সে যদি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসা উপহার না দেয়, তাহলে সে মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু নিজের জীবনের চেয়ে মনে হয় না আপনাকে বেশি ভালোবাসি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া ওমর, হয়নি, ঈমানের চূড়ায় পৌঁছতে পারোনি। কিছুক্ষণ পরে তিনি তার ঈমানকে একটু ঝালাই করে নিলেন, একটু
বোঝাপড়া করে নিয়ে এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এখন মনে হচ্ছে আপনি আমার কাছে আমার জীবনের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কথাগুলো এজন্য বলছি, ইসলামে কিছু বিষয় এমন আছে যেখানে কোনো ধরনের কোনো প্রকারের কম্প্রোমাইজ চলে না, যেখানে কোনো ধরনের ছাড় ইসলাম সমর্থন করে না। সেই অপরিহার্য অনিবার্য বিষয়গুলোর শীর্ষে থাকে ঈমানের বিষয়। সেই অপরিহার্য বিষয়গুলোর অন্যতম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। একজন মুমিন কখনো তার বাবা মা পরিবার পরিজনকে নিয়ে যদি কেউ বিষোদ্গার করে গালিগালাজ করে, হয়তোবা আল্লাহর জন্য সে সেটা সহ্য করে নিতে পারে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় পবিত্র চরিত্রে কেউ একটা ফুলের টোকা দিবে, সে যদি মুমিন হয়, বাস্তবিক অর্থেই মুমিন, শুধু গরু খাওয়া মুমিন না। এক শ্রেণীর মুসলমান তো আমরা আছি এমন, নামাজও ঠিক মতো পড়ি না, ইমানের মৌলিক বিষয়গুলো আমরা জানি না, কোরবানি আসলে কোরবানি করে গরু খাই, সারা বছর জুড়ে ইমান কোন দিক দিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে আসছে এর কোন চেতনায় আমাদের মধ্যে কাজ করে না। বলুন নাউযুবিল্লাহ। বাস্তবিক অর্থে যদি কেউ নিজেকে মুসলমান মুমিন দাবি করে আর তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ বিষোদ্গার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করবে, কোন মুসলমান কোন মুমিন সেটা সহ্য করতে পারবে না। সন্দেহ আছে কোন? জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতার শ্লোক আমরা অনেকেই পড়েছি, দেখেছি, শুনেছি, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। ঠিক কিনা? বড় চমৎকার বলেছেন তিনি। কথাগুলো এই জন্য বললাম, এই 56,000 বর্গ মাইলের ছোট্ট এই বাংলাদেশ, এই বাংলাদেশের তাওহীদি জনতা, আপামর তাওহীদি জনতা হৃদয়ের গভীরে ঈমানকে লালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ ভালোবাসা তারা ধারণ করে। ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ আমরা যখনই দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোন কুলাঙ্গার, কোন মানুষ নামের পশু যারা মানুষের কাতারে পড়ে না, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করে, দেখা যায় ছোট থেকে বড়, কিশোর, যুবক, বৃদ্ধ তারা রাজপথে বজ্র হুঙ্কারে নেমে পড়ে। ঠিক কিনা? দুঃখজনক বাস্তবতা আমরা দেখি এই সবুজ বাংলায় সিংহভাগ মানুষ যারা ইসলাম প্রিয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ ভালোবাসা যারা ধারণ করে, এমন একটা সুন্দর একটা দেশকে অস্থিতিশীল করার জন্য, মানুষের মাঝে একটা বিশৃঙ্খলা তৈরি করার লক্ষ্যে ইসলাম বিদ্বেষী শক্তিগুলোর প্ররোচনায় মাঝে মাঝে আমরা দেখি কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করে, যেটা কতটা নিন্দনীয়, কতটা কষ্টকর ভাষায় প্রকাশ করার মতো না। হৃদয়ে রক্তকরণ হতে থাকে, মুসলমান হৃদয়ে জর্জরিত হয়, কষ্টে তারা কষ্ট রাখার জায়গা খুঁজে পায় না। দুঃখজনক বাস্তবতা। এমন কিছু রাসূল বিদ্বেষী, নবী বিদ্বেষী ঘাপটি মেরে আমাদের প্রশাসনের মধ্যে বিভিন্ন বড় বড় পদের মধ্যে ওরা থাকে, আর সুযোগ পেলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করে। আমরা দেশের প্রশাসন, যারা সমাজের শান্তি শৃঙ্খলা যারা বজায় রাখতে পছন্দ করেন, তাদের কাছে আমরা আবদার জানাবো, জোর দাবি জানাবো, এ জাতীয় নবী বিদ্বেষী, রাসূল বিদ্বেষী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করে, তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে, আর কারো যেন এমন দুঃসাহস না হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননাকর কোনো কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখবে বা কোন জাতীয় দৈনিকে লিখবে বা বলে বেড়াবে, এমন কারো দুঃসাহস যেন না হয়।
আপনারা জেনেছেন, দেখেছেন, এই প্রশাসনের এই বাংলাদেশের প্রজাতন্ত্রের একজন কর্মচারী সে অনলাইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লিখেছে। এতে করে এদেশের আপামর তাওহীদি জনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এমন মানুষদের অন্তর রক্তক্ষরণ হচ্ছে। এদেশের তাওহীদি জনতার রক্তে ঘামে পরিশ্রমে আসা টাকায় যাদের বেতন হচ্ছে, এদেশের মানুষের টাকায় যাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, বেতন দেওয়া হচ্ছে, তাদের কষ্টের টাকা নিয়ে তারা তাদের হৃদয়ের সম্পদ, হৃদয়ের ধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিসর্জন করবে এমন দুঃসাহস, এটা কখনো মেনে নেওয়া হবে না। ঠিক কিনা? এটা কখনো মেনে নেওয়া হবে না। আমরা সবসময় এই নবী বিদ্বেষী যারা, ওদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। প্রত্যেকের অবস্থান থেকে আমরা দাবি জানাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা বিসর্জন করে, প্রশাসন যেন তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করে। অনেক সময় অনেককে দেখা যায় যে সহ্য করতে না পেরে তারা ওই গুস্তাখে রাসূল বলে, আরবিতে বলে শাতিমে রাসূল, আর ফার্সি উর্দুতে বলে গুস্তাখে রাসূল। অত্যন্ত ভয়াবহ একটি মাসআলা। গুস্তাখে রাসূল, রাসূলের সঙ্গে যে বেয়াদবি করে তার কোনো ক্ষমা নেই, হাদিসে স্পষ্ট এসেছে। এবং উলামায়ে কেরামের একটা কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে মানবতার দুশমন কুলাঙ্গার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিসর্জন করবে, গালিগালাজ করবে, কোনো কথা নেই। মুসলিম দেশের প্রশাসন, মুসলিম সরকার তাকে একদম হত্যা করে ফেলবে, তার বেঁচে থাকার অধিকার নেই। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে মানবতার জয়গান গাইলেন, যার আগমনে আধার গুছে মানবতার পূর্ব দিগন্তে সফলতার সূর্য উদিত হলো, যিনি নারীর অধিকারের কথা বলেছেন, সমাজ থেকে দুর্নীতি দূর করেছেন, সমাজকে আলোকিত করেছেন। হাজার বছর ধরে যার জীবনী গ্রন্থ, বায়োগ্রাফি পাঠ করে লক্ষ লক্ষ মানুষ আলোর মিছিলে শামিল হচ্ছে, তার বিরুদ্ধে যদি অন্ধকারের কোন প্রাণী তার বিরুদ্ধে অবস্থান নেই, সে নিঃসন্দেহে মানবতার দুশমন, নিঃসন্দেহে তার এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ঠিক কিনা? এখানে কোনো কম্প্রোমাইজ চলে না। কিছু মানুষ আছে এখানে মিনমিন করে কথা বলতে থাকে, কিছু বিষয় এমন যেখানে কোনো ধরনের কম্প্রোমাইজ চলে না। এজন্য আবারও বলছি, আমাদের মধ্য থেকে যদি সাংবাদিক থেকে থাকেন, তারা লেখনের মাধ্যমে দায়িত্বশীল যারা আছেন প্রশাসনের কাছে বলবেন, তারা যেন কঠোর অবস্থান গ্রহণ করে, কখনো যেন এই গুস্তাখে রাসূল, শাতিমে রাসূল যারা, তারা যেন কখনো ছাড় না পায়। একটু কল্পনা করুন, আজকে যদি আমার সামনে, আপনার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিসর্জন করা হয়, আর আমি যদি চুপ করে একেবারে বোবা শয়তানের মতো বসে থাকি, আমি আমার যতটুকু সামর্থ্য আছে এটার ব্যবহার না করি, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আমরা যাব, কি জবাব দিব? কোনো ভাষা আছে আমাদের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে হাউজে কাউসারের পানি পান করতে এসেছো, তোমার সামনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়েছিল, তখন তুমি কিছুই করনি, সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে, এ জাতীয় মিনমিনে কথা বলেছো, পত্রিকায় কলাম লিখেছো, কিন্তু আমার পক্ষে একটা আওয়াজ তুমি তুললে না, যাও সুহতান দূর হয়ে যাও, কি ভয়াবহ পরিণতি হবে। এজন্য আমরা এই গুস্তাখে রাসূল যারা প্রশাসনের মধ্যে আছে, গাপ্তি মেরে থেকে মুসলমানদের হৃদয়ে যারা রক্তক্ষরণ ঘটায়, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছি, আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি। শুধু ওই পুলিশের যে এসপি নতুন পদে আছে সে সহ আরো যারা আছে, যারা বিভিন্ন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিসর্জন করে, তাদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিতে আমরা প্রশাসন এবং সরকারকে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ ভালোবাসা লালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম এবং ভালোবাসা হৃদয়ে ধারণ করে আমরা যেন কবরে যেতে পারি, এবং কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করে আমরা যেন তার সুপারিশ লাভ করতে পারি। সর্বোপরি আমরা যেন জান্নাতুল ফিরদাউসে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, কথাগুলো আমার নির্ধারিত আলোচ্য বিষয়ের মধ্যে ছিল না, এরপরও হৃদয় রক্তকরণ থেকে কথাগুলো বললাম। জানি না আমাদের কি অবস্থা হয় যে ভূমির মধ্যে, যে ভূখণ্ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা হয়, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আযাব আসে, সেই ভূখণ্ড ধূলিসাৎ হয়ে যায়। এজন্য আমরা প্রত্যেকের অবস্থান থেকে চেষ্টা করব আমাদের অবস্থানকে পরিষ্কার রাখবো। এখানে অস্পষ্টতা, দোদুল্যমানতা, নিরপেক্ষতার কোনো সুযোগ এখানে নেই। এখানে অসাম্প্রদায়িক হওয়া বা এ জাতীয় কোনো কথাবার্তা বলার সুযোগ এখানে নেই। আপনার বাবাকে গালি দিলে যদি আপনি চুপ থাকেন, তাহলে বুঝতে হবে আপনি ভালো সন্তান না, ঠিক কিনা? দুনিয়ার এই সহজ সত্যটা আমরা বুঝি, কিন্তু কিছু অতি পণ্ডিত তারা বলে যে না, সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, এগুলো বলা যাবে না। সে আসলে যথার্থ মুসলিম না। বাবাকে, মাকে, পরিবারের সদস্যদেরকে গালি দিলে যেমন চুপচাপ থাকলে মানুষ সন্দেহ করে, মনে হয় ভালো সন্তান না। তার সন্তানের শুরুতে কয়ের সুকার যুক্ত হয়। আমার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবার আমি চুপচাপ থাকবো, তো আমি তো উম্মত না, আমি কুউম্মত। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা একটি নতুন বর্ষের, হিজরি বর্ষের শুরুতে অবস্থান করছি। একটু আগেই বলেছি যে আমরা আজকে 5ই মুহররম 1446 হিজরিতে অবস্থান করছি। স্বাভাবিকভাবেই মুহররম কেন্দ্রিক কিছু কথা, আশুরা কেন্দ্রিক কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, মুহররম একটি সম্মানিত মাস। আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে আকাশ জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনায় মাসসমূহের সংখ্যা কত? 12। গত জুমায় আমরা পবিত্র কোরআন কারীমের 9ম সূরা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের তেলাওয়াত শুনেছিলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন থেকে আকাশ এবং জমিন সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসসমূহের গণনা 12 মাস। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম, সেগুলোর মধ্যে 4টি মাস এমন আছে যে 4টি মাস সম্মানিত মাস। সেই 4টি মাস কি? ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তার বিখ্যাত গ্রন্থ, হাদিস গ্রন্থ আল জামি' আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপে যাকে বুখারী শরীফ বলা হয়, সেই বুখারী শরীফের 3192 নম্বর, 3197 নম্বর হাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন থেকে আকাশ এবং জমিন সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকে সময় আপন গতিতে সামনে এগিয়ে যাচ্ছে। বছরে 12টি মাস, এর মধ্যে থেকে 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই সম্মানিত। কয়টি মাস? 4টি মাস খুবই সম্মানিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিচ্ছেন সেই 4টি মাস কি। প্রথম মাস হচ্ছে যুলকাদা, যাকে আমরা জিলকদ বলি। দ্বিতীয় মাস হচ্ছে যুলহিজ্জা, যাকে আমরা জিলহজ বলি। তৃতীয় মাস হচ্ছে মুহররম এবং চতুর্থ মাস হচ্ছে
জুমাদাল উখরা এবং শাবানের মাঝামাঝি যে মাসটি আসে যাকে আমরা সকলে রজব বলে জানি ঠিক কিনা। মোট কথা 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে সম্মানিত মাস কয়টি? 4টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। আশা করি আমাদের মধ্যে এমন কেউ নেই যিনি আরবি 12টি মাসের নাম বলতে পারবেন না। আলহামদুলিল্লাহ সবাই পারবেন আশা করি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই হচ্ছে 12টি মাস। এই 12টি মাসের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দের বা সম্মানিত মাস কয়টি? 4টি। এখন এই যে 4টি মাস, এই 4টি মাসের মধ্যে মুহররম আছে কিনা? আর এখন কোন মাস চলছে? মুহররম মাস চলছে। আজকে মুহররমের কত তারিখ? 5 তারিখ। গত সোমবারে ছিল এই 1446 হিজরির এই নতুন বছরের প্রথম দিন। তো আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানলাম, বুঝলাম যে মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই সম্মানিত একটি মাস। এমনি ভাবে আসনানুল কুবরা নামক কিতাবে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা একটি হাদিস এনেছেন। এই হাদিসের আলোকেও মুহররম মাস যে সর্বোত্তম মাস, এই যে 4টি মাস, এই 4টি মাসের মধ্যে আবার যদি মর্যাদার মাপকাঠিতে আমরা দেখি তাহলে মাসের দিক থেকে শ্রেষ্ঠ মাস কোনটি? মুহররম মাস। দলিল কি? আমাদের বুঝে আসুক বা না আসুক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাস সেটা কি হয়ে যাবে? শ্রেষ্ঠ হয়ে যাবে, বাস। আসনানুল কুবরার বর্ণনা হাদিস নাম্বার 4216, সাহাবী আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুর রিকাবি আযকা ওয়া আইয়ুল লাইলি খায়র ওয়া আইয়ুল আশহুরি আফজাল। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে উত্তম সওয়ারি বাহন কোনটি? রাতের কোন অংশটা সবচেয়ে উত্তম এবং সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আজকার রিকাবি আগলাহা সামানান, খুবই মূল্যবান, খুব দামি যে সকল সওয়ারি বাহন আছে সেগুলো মর্যাদাপূর্ণ। ওয়া খায়রুল লাইলি জাওফুহু, রাতের যে শেষ প্রহর যেটা আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মূল্যবান। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, ও আফজালুল আশহুর শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু আল মুহররম, আর সবচেয়ে সর্বোত্তম শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, যাকে তোমরা মুহররম বলে রাখো। সুবহানাল্লাহ। তো হাদিস স্পষ্ট ভাষায় আমাদেরকে জানাচ্ছে 4টি মাস তো সম্মানিত, তো সম্মানিত 4 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটি? মুহররম। তো মুহররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ একটি মাস এবং মুহররমের রোজাও শ্রেষ্ঠ রোজা। সুবহানাল্লাহ। মুহররম মাসের যে রোজা রমাদানুল মুবারকের পরে, এটা তো বলাই বাহুল্য, রমাদানুল মুবারকের রোজার সঙ্গে কোনো তুলনা চলে? ওইটা তো ফরজ, সেটা এখানে আসবেই না। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে দিয়েছেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা হাদিস নাম্বার 2645, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিযাতি সালাতুল লাইল। রমাদানুল মুবারকের পরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের মাস। মুহররমের রোজা রমজানুল মুবারকের পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের রোজা। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিযাতি সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
তো সহিহ মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে যে রমজানুল মুবারকের পরে সর্বোত্তম রোজা কোনগুলো? আল্লাহর মাস মুহররমের রোজা। অনুরূপভাবে সালাতুল খামস, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে পছন্দের নামাজ কোনগুলো? তাহাজ্জুদের নামাজ। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেকে তাহাজ্জুদ পড়েন, যদিও রাত এখন ছোট হওয়ার কারণে অনেকের জন্য ধারাবাহিকতা বজায় রাখা কষ্টকর হয়ে যায়। তো এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠত্ব, মর্যাদা, একটা অনন্য দিক হচ্ছে এই তাহাজ্জুদের নামাজ। প্রাসঙ্গিকভাবে বলি, যেদিন হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেছিলেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে শারাফুল মুমিনি কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি জেনে রাখুন যে একজন মুমিনের মর্যাদা, শারাফুল মুমিন, মুমিনের মর্যাদা, সম্মান নির্ভর করে কিয়ামুল লাইল তথা রাতের তাহাজ্জুদের নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। যে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, নিয়মিত যার অভ্যাস হয়ে যাবে তাহাজ্জুদের নামাজ পড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মর্যাদার আসনে উন্নীত করবেন। সুবহানাল্লাহ। এরপরে অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, এবং তার সম্মান মর্যাদা নির্ভর করে ইস্তিগনাউহু আনিন নাস, মানুষ থেকে নিজেকে অমুখাপেক্ষী করে রাখার মাধ্যমে। কথায় কথায় মানুষের কাছে হাত পাতা, মানুষের কাছে নির্ভরশীল হয়ে পড়া, মানুষের কাছে এটা চাওয়া, এগুলো যারা পরিহার করে, যারা আত্মনির্ভরশীল, যারা পরনির্ভরশীল না, এই আত্মনির্ভরশীলতা একজন মুমিনের সম্মান মর্যাদার কারণ। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুহররমের রোজা অত্যন্ত প্রিয় একটি আমল, এবং তাহাজ্জুদের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই প্রিয় একটি আমল। তো মুহররম মাসের পুরো মাসের রোজা আল্লাহর কাছে প্রিয়, বিশেষ করে মুহররমের 10ম দিনে, 10তম দিনে, 10ম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে এই উম্মার জন্য রোজার নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। তো যে রোজাটাকে আমরা সকলে বলি আশুরার রোজা, ঠিক কিনা? আশুরা মানে হচ্ছে 10ম। এখানে একটা ভুল ধারণা অনেকের মধ্যে কাজ করে যে আশুরার মর্যাদা বা আশুরার বিশেষ তাৎপর্য মনে হয় কেবলই ওই 61 হিজরির 10 মুহররম, যে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে মর্মান্তিক শাহাদাত সংঘটিত হয়েছিল, সে কারণে মনে হয় আশুরার বিশেষ মর্যাদা বা বিশেষ তাৎপর্য। আসলে বিষয়টা এমন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত মুসলিম উম্মার অন্তরে হৃদয়ে রক্তকরণ ঘটিয়েছে, এটা ভাবলে এখন অনেক কষ্ট হয়। কিন্তু একটু আগে আমরা বলেছি মুহররম মাস কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে ছিল নাকি আর আগে থেকে ছিল? একেবারে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই মাসসমূহের সংখ্যা কত? 12টি। সেই 12টি মাসের প্রথম মাস কোনটি? মুহররম। তার মানে মুহররম প্রাচীন কাল থেকে, একেবারে পৃথিবীর শুরু থেকেই মুহররম মাস ছিল। তো এই মুহররম মাসের বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন হচ্ছে, একটি অংশ হচ্ছে আশুরা বা 10ম দিন। তো এটার কি তাৎপর্য? হাদিসের কিতাবগুলোতে সহিহ বুখারী শরীফের 2004 নম্বর হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح نجى الله، هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর হুকুমে
মক্কাতুল মুকাররমা ছেড়ে মাতৃভূমির মায়া ছেড়ে তিনি যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, আপনারা জানেন যে মদিনায় ইহুদিদের অবস্থান ছিল, তারা সেখানে অবস্থান করত এবং ইহুদিরা নিজেদেরকে হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী বলে পরিচয় দিত। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। ফারাল ইয়াহুদ তাসুমু ইয়াউম আশুরা, তিনি দেখতে পেলেন যে আশুরার দিনে ইহুদিরা রোজা রাখছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে প্রশ্ন করলেন, ক্বাল মা হাদা, কি কারণে তোমরা রোজা রাখছো, কি অবস্থা, কি কারণ আশুরার দিনে তোমরা কেন রোজা রাখছো? ক্বালু, তারা বলল, হাদা ইয়াউমুন সালিহ, এই আশুরার 10ম দিন, আশুরার 10 তারিখ, এটা খুবই উত্তম একটি দিন, বরকতপূর্ণ একটি দিন। এটাকে কে বলছে? এটা ইহুদিরা বলছে। তারা আরো বলল, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন ফিরআউন ওয়া আদুবহিম, যেটা উত্তম দিন এই কারণে যে দীর্ঘকাল বনি ইসরাঈল আদুবুল্লাহ, আল্লাহর শত্রু ফিরআউনের হাতে নির্যাতিত নিপীড়িত হওয়ার পরে আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় বনি ইসরাঈল ফিরআউন বাহিনীর মুক্তি পেয়েছিল এই আশুরার দিনে। সুবহানাল্লাহ। তো এই আশুরার দিনে যেহেতু মুক্তি পেয়েছিল, সেজন্য ফাসাবাহু মূসা, এজন্য আল্লাহর নবী মূসা, আমাদের নবী মূসা, ওই ইহুদিরা বলছিল যে আমাদের নবী মূসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করার্থে তিনি আশুরার দিনে রোজা রাখতেন। তো এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানি মূসা আলাইহিস সালাম একটা বরকতময় সুন্দর কাজ করেছেন, তো মূসা আলাইহিস সালামের যথার্থ অনুসারী তো আমরা, তোমরা তো মূসা আলাইহিস সালামের কিছু অনুসরণ করো, কিছু অনুসরণ করো না, যেখানে স্বার্থে ব্যাঘাত লাগে সেটাকে তোমরা পরিবর্তন করে ফেলো। আপনারা যারা অর্থসহ কোরআন মাজিদ পড়েন তারা জানেন কি পরিমাণ দুষ্ট আর কি পরিমাণ খারাপ একটা জাতি বনি ইসরাঈল হযরত মূসা আলাইহিস সালামকে কি পরিমাণ যে জ্বালিয়েছে, কি পরিমাণ যে কষ্ট দিয়েছে। যখন মনের মতো হতো তখন মানতো কোন একটা হুকুম, মনের মতো হলে মানতো না। কোরআন কারীমের সূরাতুল বাকারার 40 নম্বর আয়াত থেকে নিয়ে একেবারে 123 নম্বর আয়াত পর্যন্ত বনি ইসরাঈলদের অনেক অপকর্ম, মানে ওদের জন্য মনে হয় যে বাংলা ভাষায় অভিধানের শব্দ খুঁজে পাওয়া মুশকিল, যারা কি পরিমাণ দুষ্ট ছিল। মূসা আলাইহিস সালামকে একদম এই পরিমাণ কষ্ট দিয়েছে। শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আয়াত নাযিল করলেন, ওই সূরাতুল আহজাবের শেষের দিকের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আদাউ মূসা, মুমিনরা তোমরা ওই বদমাশ মতো হইও না, ওই খারাপ লোকদের মতো হইও না যারা মূসাকে কষ্ট দিয়েছিল। বলুন নাউযুবিল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো মূসার যথার্থ অনুসারী না, তোমরা তো অনুসরণের দাবি করো, তোমাদের অনুসরণটা হচ্ছে জিলাপি খাওয়া অনুসরণ, যেখানে দরকার জীবন দেওয়ার। আপনারা গল্প জানেন, মূসা আলাইহিস সালাম জিহাদ করতে বলেছে, তখন এই বদমাশের দলে কি বলল? ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফীহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। লড়াই করতে বলেছে, এই বদমাশের দল লড়াইয়ে যায়নি, বলল যে আমরা পারবো না, তুমি আর তোমার ভাই গিয়ে, তুমি আর তোমার রব আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি, এরপরে যদি তোমরা বিজয়ী হও এরপরে সম্মান মর্যাদা দিয়ে তোমাদেরকে সংবর্ধনা দিব, মিষ্টি খাওয়ার জন্য আমরা প্রস্তুত। বলুন নাউযুবিল্লাহ। এরপর ওই দিন গতকাল বাদ ফজর আমরা দারসুল কোরআনে শুনেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাঈলকে বলল, وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين। মূসা আলাইহিস সালাম বললেন যে তোমরা এই বরকতময় জনপদ বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো মাথা নত করে, সিজদাবরত হয়ে, এবং তোমরা বলতে থাকো হিত্তাতুন, যে আল্লাহ ক্ষমা চাই, ক্ষমা চাই, এই কথা বলে তোমরা নগরে প্রবেশ করো। কিন্তু এই বদমাশ জাতি, এই বেয়াদব জাতি বনি ইসরাঈল, দেখেন কিভাবে তারা তাদের নবী মূসার সঙ্গে কিভাবে তারা বেয়াদবি করলো।
প্রথমে বলেছিল যে তারা বাঁচানত হয়ে ঢুকবে, এই বদমাশের দল ওরা নিজেদের নিতম্ব পিছনে দিয়ে তারা এই বদমাশি করে করে ঢুকেছে। বলুন নাউজুবিল্লাহ। তোমরা বাইতুল মুকাদ্দাসে বরকতময় এলাকায় ঢুকো, আর ওরা কি করেছে? পাশা দিয়ে দিয়ে ওখানে ঢুকেছে। এরপরে নবী বলেছিল তোমরা বলবে হিত্ততুন হিত্ততুন, মানে ক্ষমা চাই ক্ষমা চাই। আর এই বদমাশ এই বেয়াদবের দল ওরা বলল হিন্ততুন হিন্ততুন, গম চাই গম চাই। বলুন নাউজুবিল্লাহ। জ্বালায় ফেলেছে একবারে নবী মুসা আলাইহিস সালাম। কিন্তু যাক, মুসা আলাইহিস সালামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমরা তো মুসার যথার্থ অনুসারী, তোমরা তো অনুসারী না, তোমরা বিরিয়ানি আর জিলাপি খাওয়া অনুসারী। তো তোমরা যদি মুসার অনুসারী দাবি করে রোজা রাখো, তাহলে আমরা আরো বেশি যথার্থ অনুসারী। মুসা আলাইহিস সালাম যে মিশন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিশনকে ধারণ করে, সেই পতাকাকে ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছি, তাহলে আমিও সেই আমলটা করবে। তিনি ফাসাবাহু, তিনি আশুরায় রোজা রাখলেন এবং তার উম্মতকেও আশুরায় রোজা রাখার নির্দেশনা দিলেন। বলুন সুবহান। এই হচ্ছে আশুরার তাৎপর্য। তো আশুরার রোজাটা কতটা গুরুত্বপূর্ণ? সুনানে নাসাইর বর্ণনা হাদিস নাম্বার 2416, হযরত উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আরবাউ লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটি আমল এমন ছিল যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এর মধ্যে এক নম্বর সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। বলে এবং জিলহজের প্রথম 9 দিনের রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসে 3 দিনের রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলা আল গাদা, এবং ফজরের সময় ফরজের আগের 2 রাকাত সুন্নাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিত্যাগ করতেন না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আশুরার রোজা, মুহররমের 10 তারিখের যে রোজাটা, এটা যে আমরা রাখবো, এতে আমাদের কি ফায়দা হবে? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার জামে গ্রন্থে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 752। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশাবাদী যে যদি কেউ আশুরার দিনে রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই রোজা রাখার পদ্ধতিটা কি? শুধু কি 10ম দিনে রোজা রাখলেই হবে, না আর কোনো পদ্ধতি আছে? সহিহ ইবনে খুযাইমার বর্ণনা হাদিস নাম্বার 2095, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইরশাদ করেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, যে তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং এতে ইহুদিদের সঙ্গে বৈপরীত্যতা অবলম্বন। আগেই বলেছি ইহুদিরা রোজা কয়দিন রাখতো? 1 দিন, 10ম দিনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওদের সঙ্গে বৈপরীত্যতা অবলম্বন করে তোমরা 2 দিন রোজা রাখো, 1 দিন আগে অথবা পরের দিন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল আগের দিন রোজা রাখা, অর্থাৎ 9ম দিনে এবং 10ম দিনে। এবং এটাও সহিহ মুসলিম শরীফের 2557 নম্বর হাদিসে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে লা ইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্না তাসিয়া, যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে আমি 9ম দিনে রোজা রাখব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল মুহররমের 9 এবং 10 দুদিন রোজা রাখা। আমরা আমলটা করব তো ইনশাআল্লাহ। এই ছিল মুহররম এবং আশুরা কেন্দ্রিক মৌলিক কিছু কথা। এছাড়া আমাদের সমাজে আশুরার ফজিলত এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ নিয়ে অনেক কথা প্রচলিত আছে, যেগুলো ভিত্তি নেই। বিশেষ করে একটা কথা অনেক জায়গায় প্রচলিত আছে যে মুহররমের 10 তারিখে যদি কেউ রোজা রাখে, আল্লাহ 60 বছর রোজা এবং সালাতের সওয়াব দান করবেন। এই জাতীয় কথাবার্তার কোনো ভিত্তি নেই। কোরআন এবং সুন্নাহ সঠিক সনদে, বিশেষ করে হাদিসের সঠিক সনদ যেটা আমাদের কাছে আছে, যেটার নির্ভরযোগ্যতা আছে, আমরা সেটা আমল করব। কিন্তু নিজের পক্ষ থেকে বানোয়াট আমল করার সুযোগ আছে? নেই। তো আলহামদুলিল্লাহ আমরা এই আশুরার রোজাটা রাখবো ইনশাআল্লাহ আগামী বুধবার, মানে 17ই জুলাই, 10 মুহররম হয়। তো আমরা
মঙ্গল এবং বুধ অথবা বুধ বৃহস্পতি দুদিন রাখতে পারি, তবে উত্তম হচ্ছে মঙ্গল এবং বুধ, অর্থাৎ 9 এবং 10 রোজাটা রাখা। আমরা আমাদের মা বোনদেরকেও জানিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব ধরনের বিভ্রান্তি থেকে বেঁচে, সব ধরনের অতিরঞ্জন শিথিলতা থেকে বেঁচে আমরা যেন সঠিক সুন্নাহর আলোকে আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।